ওকে, সো কি অবস্থা বাচ্চা? আমাদের হচ্ছে এই প্রথম পার্টটা কিন্তু শেষ, যেখানে হচ্ছে আমরা পাটিগণিতটা দেখাইছি। এখন হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে আসলাম, যেখানে বীজগণিতটা দেখাবো। সো যারা হচ্ছে ওইটা দেখো না, ওইটা দেখে নিও। ওইটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে, অ্যান্ড আমি শিওর তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সেটা কাজে লাগবে, যদি এটা হচ্ছে ক্লাস এইটের বই থেকে বানানো, বাট হচ্ছে ভাইয়া দেখাইছে এভাবে। এখন হচ্ছে আমরা তৃতীয় দিয়ে চলে যাচ্ছি, সরি তৃতীয় পার্ট মানে সেকেন্ড পার্ট বীজগণিতের পার্টে চলে যাচ্ছি। এইখানেই হচ্ছে ভাই আসল খেলা। এখানে হচ্ছে আমরা দেখবো ক্যালকুলেটর ট্রিক্স। ওকে, লেটস স্টার্ট। সো ফার্স্টেই দেখো, অনেকেই আমাদের কোচিংয়ে ভাই বলে যে ভাই ক্যালকুলেটর শিখান, ক্যালকুলেটর শিখান। বাট আমি কিন্তু শিখাই না। কেন শিখাই না জানো? আমি তোমাদের আজকে বলতেছি। বিষয়টা হচ্ছে তোমরা জানি তোমরা চোরা পদ্ধতিটা বেশি পছন্দ করো, তার জন্য আমি শিখাই না। সো যাই হোক, আজকে কিন্তু ভাই দেখাই দিতেছি। সো দেখো, সো ক্যালকুলেটরে আমরা ফার্স্টে যেটা শিখবো কীভাবে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, কোনগুলা মিডল টার্ম, যেগুলা মিডল টার্ম টাইপের, যে অবশ্যই সবগুলাই করা যায়। সো হচ্ছে ফার্স্টে হচ্ছে মিডল টার্ম টাইপের গুলোতে দেখে, যেমন হচ্ছে ধরো একটা আমরা এমস প্রশ্ন দিলাম যে এক্স স্কোয়ার 5x+6, বলছে কি তোমাকে যে এটার উৎপাদক কোনগুলা, বা এটার হচ্ছে কি বলা যায় মিডল টার্ম বিশ্লেষণ করো বা এরকম টাইপের। সো আমরা কিন্তু হচ্ছে অনেক লাইন, 2-3 লাইন লেখার পরে বলতাম। আবার অনেকে মিডল টার্ম বুঝে না, তো তারা হচ্ছে এখানে আটকে যায়। সো এগুলো কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেটর বাইর করা যায়। সো আমি এটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের এই যে থেকে 991 ইএস দিয়ে, কারণ অনেকেই হচ্ছে এটা নাই, তার জন্য আমরা এটা দিয়ে দেখাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দিতে হবে মুড। ঠিক আছে, মুডে দিবা, তারপর দিবা 5 ইকুয়েশন। দেখো আমি 5 যেটা দিছিলাম ওখানে একটা ইকুয়েশন লেখা ছিল। ওকে, এরপর এখান থেকে দিবে তুমি হচ্ছে 3। আমি এখানে সবগুলার ইউজই তোমাদের আস্তে আস্তে দেখাবো। দেখাবো বলতে তোমাদের জন্য হচ্ছে 1 নাম্বার তো আবার লাগবে। সো আপাতত 3 দাও, 3। সো মনে রাখবা মিডল টাইমে ট্র্যাপ যেগুলো আছে ওইটা সলভ করার জন্য আমরা দিব কত, 3। সো 3 এখন হচ্ছে তোমার মান বসাতে হবে। এখানে এ বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে প্রথমে যে পদ্মাটা আছে বা যেটার উপরে স্কোয়ার আছে ওইটার সহগ, মানে এটার সাথে কত আছে। তো এটার সাথে তো কিছু নাই, ওক্ষেত্রে আমরা ধরবো 1, লিখলাম 1, তারপর ইকুয়াল বি, মানে হচ্ছে এই মাঝখানে যেটা আছে, মানে যেটার পাওয়ার, মানে এক্স থাকুক বা এ থাকুক, ওই যেটার পাওয়ার 1 আর কি, ওইটার সহগ। সো এখানে হচ্ছে 5, তুমি দাও 5। তারপর সি মানে হচ্ছে ধ্রুবপদ, হচ্ছে 6, কনস্ট্যান্ট যেটার সাথে এক্স থাকবে না, 6 দিলাম 6। তারপর ইকুয়াল দাও। সো দেখো একটা এসে কি সমান হচ্ছে -2, আরেকটা এসে কি এক সমান হচ্ছে -3। শেষ, তোমার হয়ে গেছে। এখন তুমি জাস্ট যে কাজটা করবা, এখানে এক সমান -2 আসছে না, তুমি জাস্ট আমাকে বলো তো দেখি, এই -2টারে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কী হয়ে যাবে, +2 হয়ে যাবে। আর এই -3টা যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কী হয়ে যাবে, +3 হয়ে যাবে। এই দুটোই হচ্ছে আমার এটার উৎপাদকের বিশ্লেষণ। একটা হচ্ছে x+2, একটা হচ্ছে x+3। দ্যাটস দ্য আনসার। ওকে ব্রো, এই যে চলো এখানে এটা কোথায় অ্যান্সারটা, সরি আমি হচ্ছে এটা করে নাই, আমার প্রশ্ন ছিল আরেকটা, যে হয়েছে x² + 5x+6, এখানে এটা +6 ছিল, ওরা যেটা হচ্ছে -6। তাহলে আমরা চলো ওরা তো করে ফেলি। ওরটা কি আছে, x² + 5x-6। ওকে চলো, আমরা আবার মান বসে। সো 1, ঠিক আছে, তারপর 5, তারপর হচ্ছে -6 দিলাম। সো এক্ষেত্রে আমার এক্স একটা এসে 1, আরেকটা এসে -6। সো প্রথমটা, এক্ষেত্রে আমরা যদি 1টাকে এই পাশে নিয়ে আসি, এটা কি হবে, -1। দ্বিতীয়টা এক্সটাকে মানে 6টাকে এই পাশে, মানে মানটাকে এই পাশে নিয়ে আসলো, এটা হবে +6। তার মানে এটার আনসার পেয়েছি কি আমরা, x+6 x-1। এই যে ক নাম্বারটা, সরি ঘ নাম্বারটা, যে x-1 আর x+6 আগে পরে থাকতে পারে, x-1 x+6। ওকে, সো বোঝা গেল। এভাবে তোমরা হচ্ছে তোমাদের ক্লাস 10ও গিয়ে এই যে মিডল টার্ম যেগুলো থাকে এগুলো করতে পারো। আমরা কিন্তু হচ্ছে অনেক দেখা গেছে তোমার বড় ক্লাসের শিক্ষার্থীদেরকেও এগুলা আমরা শিখাই। তারপরে আমাদের হচ্ছে আরেকটা লাগবে, এই যে এটা হচ্ছে ঢাকায় রাখছিলাম এটা বোঝানোর জন্য আর কি, যে যেমন তোমার হচ্ছে ওইখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগ আমরা 1 বসেছি, কিছু ছিল না। বাট এখানে এক্স স্কোয়ার সহগ কত হবে, এখানে হবে 3, কারণ এখানে কিন্তু মান আছে, 3 আছে। হ্যাঁ, সো মান থাকলে আমরা বসাবো কত, 3। সো এই অধ্যায়ে উৎপাদক বিশ্লেষণের মধ্যে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড ক্যালকুলেটারে এগুলো করা যায়। তারপর এদিও আছে, এটাও একটা দেখাই দিই। এই যে দেখো ভাই 81 নাম্বারটা, এটা এটা কিন্তু হচ্ছে আবার কিউব। এটা হচ্ছে কি কিউব, সবাই হচ্ছে ভালো করে দেখে নিও। আমি কিন্তু বলছিলাম যে আমি হচ্ছে কিছু কিছু নতুন জিনিস দেখাবো। সো আশা করি বিশেষ করে কিউবেরটা তোমাদের ক্লাস 8-এর অনেকেই দেখো নাই। সো চলো দেখে নিই। সো যদি কিউব থাকে, কিউব, ওই ক্ষেত্রে তোমরা কিভাবে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে তার উৎপাদকগুলো বের করবা। সো এই যে আমার হাতে ক্যালকুলেটরটা,
আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে ক্যালকুলেটরটাকে কিন্তু রিসেট দিয়ে নিতে হবে। এই অবস্থায় আইন না রিসেট না দিতে পারলে কিন্তু শেষ, তোমার পরীক্ষাও শেষ, তুমিও শেষ। যাই হোক, সো ফার্স্ট হচ্ছে রিসেট দেওয়ার জন্য শিফটে দিবা, তারপর 9-এ দিবা, তারপর 3 দিবা, তারপর ইকুয়াল দিবা। ঠিক আছে, আমি কি বলছি, শিফট 9 3 ইকুয়াল, তারপর সেম আবার মোডে দাও, আবার 5-এ দাও। এখন তুমি এখান থেকে সিলেক্ট করবো 4 নাম্বারটা, 4। 4। সো দেখো এই যে এখানে কিউব আছে কিন্তু, কিউব, সো 4 4 দিছে তো 4। এখন হচ্ছে তুমি মান বসো। এই যে এ মানে হচ্ছে কি এক্স কিউবের শখ, এখানে এক্স থাকতে পারে, এ থাকতে পারে, প্রথম দা। সো প্রথম দা শখ, সো এখানে কিন্তু কিছু নাই, তার মানে 1। সো এই দেখো ভাই 1 দিলাম। বি মানে হচ্ছে এক্স স্কোয়ার শখ, এখানে হচ্ছে 3 3 দিলাম। সি মানে হচ্ছে এক্স এর শখ -16, সো এই যে -16 দিলাম। অ্যান্ড ডি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু 12, এখানে এই যে দেখো ভাইয়া 12 দিলাম, ডি দিয়া হচ্ছে এই যে ইকুয়াল দিলাম। সো আবার ইকুয়াল দিলাম, এই যে আসতেছে, এই যে আমরা একটা মান পাইছি, এক্স এর মান হচ্ছে এক্স সমান সমান হচ্ছে -6, আরেকটা পাইছি এক্স সমান সমান হচ্ছে +2, আরেকটা মান হচ্ছে এক্স সমান সমান 1। সো ওরা এমনি মানগুলো চাইছে, বুঝছো? ওরা আর ওই হচ্ছে এভাবে হচ্ছে চাই নাই। যদি আমাদের এভাবে বের করা লাগতো, অনেক ক্ষেত্রে চাইতে পারে, বলতে পারে যে এটার হচ্ছে ডাইরেক্ট উৎপাদক রূপ কোনটি, বা এটার কি বলা যায় যে হচ্ছে তোমার উৎপাদক কোনগুলা। তো ওই ক্ষেত্রে তোমার কি করবা, এটা -6 আসছে, এই পাশে আসলে +6 হইব, এটা এই পাশে আসলে হচ্ছে -2 হইব, এটা এই পাশে আসলে হচ্ছে -1 হইব। সো এই ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে উৎপাদক আর কি। আর এগুলো এগুলো হচ্ছে তাদের মানগুলা যাদের দ্বারা সিদ্ধ হয়। সো কত কত -6। সো আমরা, ও এখানে হচ্ছে তোমার এভাবেই চাইছে। সো আমরা দেখি কোনটা কোনটা x+6, এই যে x+6 আছে কিন্তু, তারপর হচ্ছে x-2, এই যে x-2 আছে, আর উপরেরটা হচ্ছে x+1, বাট আমরা কিন্তু পাইছি হচ্ছে এই x-1, তার মানে আমাদের আনসার হচ্ছে 2 আর 3। 2 আর 3 হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা যে অধ্যায়টা এমসিকিউ দেবো সেটা 5.2 থেকে। আর কারণ হচ্ছে 4.3-তে 4.4-এ যে এমসিগুলো লসাগু গসাগু এগুলো অনেকে পারে। সো হচ্ছে আমরা সময় নষ্ট না করে 5.2 এর এমসিগুলো দেখি। সো এখানে হচ্ছে 29 নাম্বারটা হচ্ছে আমি মার্ক করে রাখছি, লেট মি চেক। সো 29 নাম্বারটা বলতেছি যে এত এর সরল মান নিচের কোনটি। সো দেখো আমি এমসিকিউটা তুলতেছি, 1/2x প্লাস 1/y অ্যান্ড হচ্ছে এখানে ভাগ 1/y মাইনাস 1/2x, এগুলো অনেকেই তোমরা পারো। তারপর হচ্ছে ভাই একটু দেখাই দিই। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানেও লসাগু করতে হবে, এখানেও লসাগু করতে হবে। সো এখানে যদি আমরা লসাগু করি, এটা হবে তোমার 2xy, আমরা যে লসাগু মানে কমন ইন্টু আনকমন, সো 2x আর y লসাগু হবে 2xy। তারপর নিয়মটা কি, হর দ্বারা ভাগ লব দেওয়া গুণ। সো এখানে এখানে এই ভগ্নাংশের হর কোনটা, 2x। তো তোমার যে কাজটা করতে হবে, এই 2x দ্বারা এখন আবার এই 2xy-কে ভাগ দিতে হবে। সো দেখো আমি যদি 2xy-কে 2x দ্বারা ভাগ দিই, 2 2 কাটা, x কাটা, কি থাকতেছে y। তার মানে এই 2x দ্বারা যদি 2xy-কে ভাগ দিই তাহলে শুধু y থাকে। এই ওয়াইটা গুণ হবে এই ভগ্নাংশের লবের সাথে, 1-এর সাথে। সো 1-এর সাথে y গুণ দিলে y। আবার এখানে আসো, এখানে হর কত, ওয়াই। সো এই হর দ্বারা আবার এখন মানে নিয়মটা কি, হর দ্বারা ভাগ, ওই ভাগফলের সাথে লবের গুণ। সো ওয়াই দ্বারা 2xy-কে ভাগ দাও, সো 2xy ভাগ ওয়াই। সো ওয়াই কাটা থাকতে সেক্ষেত্রে 2x, এই 2x গুণ হবে লবের সাথে 1-এর সাথে। সো 1-এর সাথে 2x গুণ দিলে হবে 2x। এখানে আছে ভাগ, এখানে লসাগু করো, এখানে সেম 2xy ভাগ, মানে লসাগু কি হবে 2xy। তো এখানে ওয়াই দ্বারা ভাগ দিলে থাকবে 2x, আর এখানে 2x দ্বারা ভাগ দিলে থাকবে ওয়াই। ওকে, ওয়াই। সো এখানে আমরা এখানে যে কাজটা করব, এটা যা আছে তাই থাকবে। এখানে জাস্ট তুমি হচ্ছে ভাগ উঠে গুণ চিহ্ন দিবা। সো গুণ দিলে এটা উল্টে যাবে, মনে রাখবা ভাগের পরে যেই ভগ্নাংশটা আছে এটা ভাগ থেকে গুণ চিহ্ন দিলে এটা উল্টায় যায়। সো উপরে 2xy চলে যাবে আর নিচে বসবে 2x মাইনাস ওয়াই। এখন এই 2xy এই 2xy কাটা, তাহলে হচ্ছে আমার নিচে থাকতেছে কি 2x মাইনাস ওয়াই, আর উপরে থাকতেছে 2x প্লাস ওয়াই। আমরা জাস্ট হচ্ছে 2xটাকে প্রথমে লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম, এটাই হচ্ছে আমার আনসার। সো এটা হচ্ছে এই যে ঘ নম্বরে আছে, ঠিক আছে, ঘ নম্বর। সো বোঝা গেল, এই টাইপের 1-2টা পাইতে পারো তোমরা, তার জন্য ভাই হচ্ছে একটা দেখাই দিলাম। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে 36 নম্বর, 2টা এমসিকিউ দেখাবো। 36 নম্বর বলছে যে এত ভাগ এত কত, হ্যাঁ। সো হচ্ছে আমি এটা লিখি, আমি জানি তোমরা অনেকে পারো, আমি ফার্স্টে তুলে আনি তারপর দেখাচ্ছি। a প্লাস বি ভাগ a মাইনাস বি ভাগ a প্লাস বি। সবাই একটু ধৈর্য ধরে থাকো, তোমাদের জন্য কিছু চমৎকার কিন্তু আসতেছে, হ্যাঁ। সো আচ্ছা, অধৈর্য হইও না। সো এটা কি হইলো, রে শিট। সো এটা হচ্ছে এমসিকিউটা, হ্যাঁ। সো হচ্ছে দেখো এখানে এই এ প্লাস বি এর জায়গাতে এ প্লাস বি থাকবে উপরে, নিচে এ মাইনাস বি এর জায়গাতে এ মাইনাস সি থাকবে, ভাগের জায়গায় ভাগ লেখো। এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কয়ার না, তো এটা যেমনি আছে এমনি লিখে দাও, এ প্লাস বি
হোল স্কোয়ার। নিচের তাকে একটু কাজ করো, নিচে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটাকে আমরা সূত্র ফেলাইতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমরা ভাগের তা গুণ চিহ্ন দিব। সো যদি এখানে ভাগের তা গুণ চিহ্ন দিই তাহলে এটা উল্টে যাবে। সো তোমাদের কালকে পরীক্ষা, আর আমার বাসার পাশে তোমার হচ্ছে কিছু লোক এনজয় করতেছে। So তোমাদের পরীক্ষা নেয় না, মানে আমি বলতেছি আর কি, যে তোমাদের তো আফসোস লাগতে পারে যে ভাই। সো যাই হোক, সো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, সো এটা ভাগের থেকে আমরা গুণ দিয়েছি, দেওয়াতে এটা উল্টে গেছে। নিচে তো উপর চলে আসে, উপরটা নিচে। এখন আমরা কাটাকাটি করবো, যেমন এখানে এ মাইনাস বি কাটা, এখানে আবার হচ্ছে এ প্লাস বি কাটা। তবে এখানে এ প্লাস বি কিন্তু আমরা সবটা কাটতে পাই নাই, আমি একটা কাছি, তার মানে এখানে আরেকটা এ প্লাস বি আছে। সো এখানে এ প্লাস বি, আবার উপরে কি আছে দেখো, উপরেও আরেকটা এ প্লাস বি আছে। এ প্লাস বি কাটা, তাহলে থাকতেছে কত? 1। সো এটার আনসার হচ্ছে 1, খ নাম্বারটা। ঠিক আছে, তো এ ওদের থেকে এই দুইটাই। ওকে, সো আমি আশা করছি হচ্ছে তোমাদের এটা হচ্ছে 6.1। সো আবার বলতেছি ধৈর্য ধরো, এই অধ্যায়েও কিন্তু আমরা কিছু ক্যালকুলেটর ট্রিক্স শিখাবো, এবং খুবই চমৎকার। কিন্তু তোমাদের মনে আছে ওইখানে কিন্তু আরো 2টা পার্ট বাকি ছিল। হ্যাঁ, সো এইগুলাই ওই যে ইকুয়েশনের ক্যালকুলেটর। সো যাক, ফার্স্টে দেখো এখানে 8 নম্বর একটা এমসিকিউ আছে, যে বলতেছে যে নিচের কোন সরলরেখাতেই সমীকরণ নির্দেশ করে। আমি ভাবছি এটা ইম্পর্টেন্ট, তার জন্য দেখাই দিতেছি, এবং এটা বুট কোশ্চেন। তো সবাই মনে রাখবা, যেই সমীকরণের পাওয়ার 1, আমি আবার বলতেছি, যেই সমীকরণের পাওয়ার 1 তার সেইটা হচ্ছে সরলরেখা নির্দেশ করে। তো এখানে কিন্তু এই যে এটার পাওয়ার হচ্ছে 1, যে এক্স প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0, এটার পাওয়ার 1। আর যদি পাওয়ার যদি 2 থাকে, মানে যে কোনো এক্স হোক ওয়াই হোক, পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটা হচ্ছে বক্ররেখা নির্দেশ করে। যেমন ধরো এই যে খ নাম্বারটা, এগুলো হচ্ছে বক্ররেখা নির্দেশ করে। সো একটা কথা বলতে হবে যে ভাই, ঘ নাম্বারেও তো যে ভাই পাওয়ার হচ্ছে 1, এটা কি হলো না? এখানে ঘ নাম্বার অ্যাকচুয়ালি সমীকরণটা হচ্ছে ভাবে না, এই ফরম্যাটে না, এখানে হচ্ছে আবার একটা ফরম্যাট আছে। তো যাই হোক, সো এটার আনসার হচ্ছে ঘ। যেহেতু এখানে এক্স ওয়াই দুইটার পাওয়ারই 1, তার মানে এটা কি নির্দেশ করতেছে? একটা সরলরেখা নির্দেশ করতেছে। ওকে, তারপর হচ্ছে এই যে 22 নাম্বারটা দেখো, বলতেছে নিচের কোন বিন্দুটি 3x প্লাস 5y মাইনাস 10 সরলরেখার উপর অবস্থিত। এই টাইপের এমসিকিউগুলো যদি থাকে, তুমি জাস্ট যে কাজটা করতে হবে, তোমার হচ্ছে মিলাইতে হবে আর কি, মানে অপশন চেক। তুমি এখানে, আচ্ছা আমি এটা হচ্ছে লেখা দেখাই, এখানে কি আছে দেখো, এখানে আছে তোমার 3x প্লাস 5y সমান সমান হচ্ছে মাইনাস 10। তো তুমি হচ্ছে এখানে এক্স আর ওয়াই জায়গাত অপশনগুলো বসে বসে চেক করবে। যেমন ক নাম্বার অপশনটা কি? ক নাম্বার অপশনটা হচ্ছে 1,5। সো মনে রাখবা, এই যে 1,5 এর মধ্যে প্রথমটাকে বলা হয় এক্স এর মান, আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াই এর মান। তো আমি এখানে চলো এক্স এর জায়গাত 1 বসাই, আর এই যে ওয়াই এর জায়গাত 5 বসাই। প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান। সো এক্স এর জায়গাত 1, ওয়াই এর জায়গাত 5। সো এখানে 3, আর এখানে 5 5 25। 25 আর 3 যোগ করলে কত? 28। আমার কি এটা এই যে সমান চিহ্নের অপর পাশের সাথে মিলছে? মিলে নাই। আমার এক্স ওয়াই এর যেই মান এখানে বসাইলে এটা অপর পাশের সাথে মিলবে, ওইগুলা দ্বারাই হচ্ছে এই সমীকরণটা সিদ্ধ হবে। তো গ নাম্বারটা মিলে নাই। এবার চলো আমরা হচ্ছে ডাইরেক্ট গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা যেহেতু আনসার, আমি দেখাই দিচ্ছি। সো ঘ নাম্বারে আমার অপশনটা হচ্ছে -5, -1। সো এখানে মাইনাস নাই। সো চলো আমরা এক্স এর জায়গায় -5 বসাই, অ্যান্ড দেন ওয়াই এর জায়গায় হচ্ছে 1 বসাই। সো দেখো, সো এখানে কি হচ্ছে? -3 × 5 = 15, আর এখানে 5, ওকে 5। এন্ড -10 -15 থেকে 5 কিন্তু বিয়োগ হবে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, এন্ড থাকবে কত? -18। এই যে দেখো কত আসছিল? -10। তার মানে এটা আনসার হচ্ছে গো। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো কিন্তু থাকে, তোমাদের অনেক ইম্পর্টেন্ট এগুলা। তারপর দেখো 22 নাম্বারটা বলতেছে কোন বিন্দুটি এত সমীকরণকে সিদ্ধ করে? সেম, তুমি এখান থেকে হচ্ছে এই ক বলো খ বলো, তুমি জাস্ট কি করবা, এই যে এখানে এক্স এবং ওয়াই জায়গা, এই যেমন ক নাম্বারটা দিয়ে যখন ট্রাই করবা, এখানে এক্স এর জায়গায় 3 বসাবা, ওয়াই জায়গায় -3 বসাবা, বসে দেখবা এটার মান 31 আসে কিনা। যদি আসে, এটাই সমীকরণকে সিদ্ধ করে। যাই হোক, এবার আসো 25 নাম্বারটা, বলতেছে এত বিন্দুটি নিচে কোন সমীকরণকে সিদ্ধ করে? দেখো, এটা হচ্ছে এটার উল্টাটা। এখানে বলছিল এই সমীকরণকে কোন বিন্দুটা সিদ্ধ করে, আর এটা বলছে যে এই বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে। জাস্ট সিম্পল। এখানে যেমন আমরা হচ্ছে এখানে এই মানগুলো এখানে বসে বসে চেক করছি, আমরা এখানে ডাইরেক্ট এই বিন্দুটা এই সমীকরণে বসে বসে চেক করব যে এই বিন্দুটা কোন সমীকরণে বসাইলে ওই সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হইতেছে? সমান হইতেছে এক্স ওয়াই জায়গা। ঠিক আছে, সো বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে এগুলোর পাশাপাশি আর হচ্ছে একটু ধারাও, 57 নাম্বার তা নিয়ে নিতেছি ভাইয়া, আরেকটা ধারাইছিলাম। এই যে আমার গোলমোলো বাচ্চারা, তোমাদের জন্য এখন এসে বলতেছে ক্যালকুলেটর। এই যে দেখো 57 নাম্বারটা। ঠিক আছে, 57 নাম্বারটার মধ্যে তোমার কি বলছে?
যে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 9, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমার সমীকরণটা ভাই হচ্ছে লেখা নিতেছি এক্স প্লাস, আমি লেখা দেখাচ্ছি 2y ইকুয়াল টু 9 অ্যান্ড হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এই যে, ঠিক আছে। বলছে এখান থেকে এক্স ওয়াইয়ের মান বের করো, মানে হচ্ছে সমাধান করো। হ্যাঁ ভাই কি বলেন, এটা কেমন সম্ভব? যে ভাই আমরা তো জানি এক্স ওয়াইয়ের মান বাইর করতে হলে আমাদের হয় অপনয়ন, না হয় প্রতিস্থাপন, না হয় লৈখিক পদ্ধতি, এর মাধ্যমে সমাধান করতে হবে। আবার ক্লাস 9-10 আরেকটা শিখাইছে আলগুনন। যে ভাই আসলে গণিতটা এবার বেজাল, কি যে কোনো যন্ত্রণা। তো যাই হোক, এখানে হচ্ছে একটা জিনিস দেখো, আসলে টেনশনই না। যাক, সো যেটা ভাই আছে না, সো দেখতেছি। সো এটা কিন্তু আমরা হচ্ছে ওই লৈখিক অপনয়ন বা প্রতিস্থাপন আর কোনো এই এত ভেজালে যাও না, আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে সমাধান করে ফেলবো। সো আমাদের কাজ হচ্ছে কি, এই দুইটা সমীকরণকে কি করতে হবে, সমাধান করতে হবে। এই যে আমাদের ক্যালকুলেটর, মজার বিষয় কি জানো, এই ক্যালকুলেটর আজকে কে জানি কোচিংয়ে ফালাই গেছে, সো তার ফালাই যাওয়াতে কাজই হয়েছে, মেবি ক্লাস 10-এর। সো যাই হোক, সো দেখো এই যার ক্যালকুলেটরটা সে হচ্ছে নিজেকে মেনশন দিও। ওকে, সো 9 শিফট টিসি আমি হচ্ছে রিসেট দিয়ে দিলাম। ওকে ওকে, সো এইগুলো সলভ করার জন্য তোমার যে কাজটা করতে হবে, আবার তোমার মোডে যেতে হবে, আবার ইকুয়েশনে যেতে হবে। এখানে কিন্তু আবার আমরা 3-4 দেবো না, এখন আমরা দেবো 1-এ। আমি আবার বলতেছি 1-এ, সো 1 দিলাম। এখন চলো, এখানে প্রথমে আমরা হচ্ছে এই প্রথম সমীকরণে মানগুলো বসাবো। তো প্রথম সমীকরণে এক্স এর সহগ কত, 1, মানে 1 আছে, 1 দিলাম, 1 ইকুয়াল দিলাম। তারপর ওয়াই এর সহগ কত, 2 দিলাম, বাই 2। আর একটা বিষয়, যদি এখানে -2 থাকতো, তুমি কিন্তু -2 দিতে হবে, বুঝতে পারছো? -2 থাকলে মাইনাস, মানে মাইনাস থাকলে সেটা সহ দিতে হয়। তারপর সি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটা, এটা হচ্ছে 9, এই যে দেখো ভাই, সি এর জায়গায় 9 দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। আবার হচ্ছে এর মান চাইতেছে, মানে দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত, 2। এইখানে দেখো ওয়াই এর জায়গায় কি আছে, কিছু নাই, তার মানে এটা সহগ হচ্ছে 1, আর যেহেতু মাইনাস আছে এটা হচ্ছে -1, এই যে -1 দিলাম ভাইয়া, -1। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, দিলাম 3 ইকুয়াল। হ্যাঁ, আরেকটা বিষয়, আচ্ছা আমি যাচ্ছি, চাপ দিতে তার আগে আরেকটা বিষয় বললো, এই সমীকরণের ক্ষেত্রে তুমি যখন ক্যালকুলেটর সলভ করো, তোমার অবশ্যই এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো সমান চিহ্ন ওই পাশে থাকতে হবে। মানে ধরো সমীকরণটা যদি এইভাবে থাকতো যে এক্স প্লাস 2y মাইনাস 9 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ আছে, তুমি ক্যালকুলেটারে বসানোর আগে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে ওই পাশে নিয়ে নিবা, তারপর যেটা আসে ওইটা বসাবা। হ্যাঁ, আর মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ দিতে হবে। আচ্ছা যাক, সো দেখো ইকুয়াল দিলাম, দেখো আমরা পেয়ে গেছি আমাদের সমাধান, x সমান সমান 3, ওয়াই সমান সমান 3, ওয়াই এর মানও 3। তার মানে এখানে আমাদের আনসার হচ্ছে এক্স কমা ওয়াই সমান সমান হচ্ছে 3,3। এক্স এর মানটা প্রথমে বসে, ওয়াই মানটা পরে বসে। ওকে, 3,3, এই যে দেখো 3,3। সো কেমন লাগলো? এভাবে কিন্তু তোমরা তোমাদের কালকে কিন্তু একটা অপোনেন্ট প্রতিস্থাপন থাকবে, সো তোমরা অপোনেন্ট প্রতিস্থাপনটা কইরা ক্যালকুলেটর চেক করে নিতে পারবো তোমার আনসারটা হয়েছে কিনা। ঠিক আছে, বুঝে গেল? সো এই অধ্যায় থেকে এগুলাই, এখন ভাই 6.2 এ চলে যাব। ওকে, চলে আসলাম 6.2। এখন শোনো, এত কষ্ট করে যে এত সুন্দর ক্লাসগুলো নিতেছি, আমাকে কিন্তু থ্যাংক ইউ দেওয়া লাগবে না। ঠিক আছে, কাজ হচ্ছে একটা ভালো রেজাল্ট করে দিও, তৈলে চলবে। আর হচ্ছে ধৈর্য সহকারে দেখো, কিন্তু আমি আবার বলতেছি, এটা হচ্ছে নন স্টপ ক্লাস, মানে হচ্ছে এমন ক্লাস যেখানে তুমি এই যে তুমি হচ্ছে সারাদিন লাগে এমসিগুলো সলভ করলে হইলে, কইরা বললে হইলে যে ভাই আমি তো গণিত মাথা দিয়ে ঢুকে না, আর আমি জাস্ট হচ্ছে এই যে দেখো 6 মিনিট 8 মিনিটে তোমার সব বুঝাই দিতেছি, এবং তোমার মাথা ডাইরেক্ট ঢুকে যাইতেছে। সো এর চেয়ে বলো, এই জিনিসটা কে করবে তোমাদের জন্য, বলো? তো যাই হোক, এবার আসলে 71 নম্বরটা। ওকে, সো এগুলো ইম্পর্টেন্ট আছে, এবং ইভেন বুট কোশ্চেন। সো এগুলো হচ্ছে চতুর্ভাগ রিলেটেড আর কি। হ্যাঁ, সো বলছে যে এই বিন্দুটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা হচ্ছে একটু দেখে নাও। আমাদের 4টা চতুর্ভাগ আছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ বলে, এটাকে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এবং এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, তুমি মনে রাখবা প্রথম চতুর্ভাগে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, মানে এক্সও প্লাস ওয়াইও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাসের হয়, ওয়াই এর মান প্লাসের হয়, এটা মাইনাস এটা প্লাস। তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে প্লাস, ওয়াই হচ্ছে মাইনাস। যে ভাই প্লাস মাইনাস দেওয়া কী লেখলেন আপনি, কিছুই তো বুঝতেছি না। সো আমি দেখাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম, ধর আমি একটা বিন্দু নিলাম ভাইয়া, 3,2। এখন বলো তো দেখি, আমরা জানি প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। দেখো এখানে এক্স এর মানও প্লাসের, ওয়াই এর মানও কি প্লাসের, তো দুইটাই যদি প্লাসের হয় তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তার মানে এই বিন্দুটা আমার কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তারপর আসো, তারপর হচ্ছে আমি আরেকটা দেখাই। এবার ধরো আমরা হচ্ছে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে তোমার ধরো এরকম যে -5,4। হ্যাঁ, সো -5,4। এখানে দেখো, এখানে তোমার এক্স এর মানটা হচ্ছে মাইনাসের, আর ওয়াই মানটা কিন্তু প্লাসের। হ্যাঁ, সো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তোমার হচ্ছে আরেকটা বিন্দু নিলাম যেখানে হচ্ছে -5, -4। ঠিক আছে,
সো এখানে কিন্তু দুইটাই মাইনাসে, তার মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, ঠিক আছে, এটা তৃতীয় চতুর্ভাগ। আরেকটা বিন্দু নিলাম আমরা, যেটা হচ্ছে তোমার ধরো 5,6 এরকম, -6, সরি মাইনাস সামনে। সো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ এক্স এর মান প্লাসের ওয়াই এর মান মাইনাস এরকম। সো তোমরাই বলো এটা কোন চতুর্ভাগ হবে? এখানে এক্স এর মান মাইনাসের ওয়াই এর মান প্লাসের, তো আমরা কি শিখছি? এক্স এর মান মাইনাসের হইলে ওয়াই এর মান প্লাসের হইলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তো এটা আনসার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। ওকে, সো এখন হচ্ছে দেখো 73 নম্বর একটা এমসিকিউ আছে, বলতেছে ওয়াই অক্ষ থেকে 4,3 বিন্দু দূরত্ব কত। সো এই ক্ষেত্রে মনে রাখবা, যদি বলে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে হবে এক্স এর মান। আমরা জানি এখানে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তো এক্স এর মান কত? 4, তার মানে এটা আনসার হচ্ছে 4। আমি আবার বলতেছি, যদি বলে ওয়াই অক্ষ থেকে, তাহলে হবে এক্স এর মান প্রথমটা। আর যদি বলতো এক্স অক্ষ থেকে, তাহলে হবে ওয়াই এর মান। যদি এই এমসিকিউ হতো যে এক্স অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব কত, সো এই ক্ষেত্রে হবে এখানে যেটা ওয়াই এর মান আছে, হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আনসারটা 3 হইতো। এখানে আরো 2-3 এমসিকিউ আছে, সবগুলো ইম্পর্টেন্ট। বলছে কোন বিন্দুতে এক্স অক্ষের উপর অবস্থিত। মনে রাখবা এক্স অক্ষের উপর, বলছে এক্স অক্ষের উপর, যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ওয়াই এর মান হবে 0। সো এখানে কোনটাতে ওয়াই এর মান 0? দেখো এই প্রথমটাতে কিন্তু আমরা জানি প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। প্রথমটাতে কিন্তু এক্স এর মান 0, ওয়াই এর মান 0 না। এই তারপর এটাতে দেখো, এটা তো এক্স এর মান 0, এটাতে কোনো 0 নাই, তার মানে এটা আনসার হচ্ছে খ, কারণ খতেই এক্স এর, সরি কি বলছি, ওয়াই এর মান 0। কি জানিছিল যে কোন বিন্দুতে এক্স অক্ষের উপর অবস্থিত, বা একই বলছি, যদি এক্স অক্ষের উপর বলে তাহলে ওয়াই এর মান 0 হবে। আবার যদি বলতো ওয়াই অক্ষের উপর, হ্যাঁ, তাহলে হবে এক্স এর মান 0। এটা আসলে কেন হয় দেখো, আমরা যখন গ্রাফ পেপার বসাই, এটা কিন্তু হচ্ছে এক্স এর মান বসে এদিকে, আর এদিকে বসে ওয়াই এর মান। বলছে এক্স এর মান, এক্স এর মান, যে যেমন এটাতে কি বলছে যে যে এক্স অক্ষের উপর অবস্থিত, আর একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এটার জন্য কিন্তু কিন্তু ওয়াই এর মান নাই, তার জন্য তার মানে কি এক্স, এই ওয়াই এর মান কি হবে, ওয়াই সমান সমান হবে 0। যাই হোক, বাদ দিয়ে আমরা কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের মেইন বিষয় যেটা, এই দুইটা কিন্তু তোমাদের হচ্ছে যেন ভুল না হয়, আমি আবারও বলতেছি। ওকে, সো এখন হচ্ছে ভাই আরেকটা অধ্যায় চলে যাচ্ছি, আর একটু ধৈর্য ধরো, আরো কিছু চমৎকার কিন্তু আসতেছে। সো এখন হচ্ছে আমরা আর একটা অধ্যায় করব, সেটা হচ্ছে পিথাগোরাস। ওকে, ধৈর্য ধরো। এই যে, ও মাই গড, আরে আমার মনে হয় আমাকে হচ্ছে এমসিকিউ সমাধান করার জন্য পিথাগোরাস টাকা রেখে দিছে। সো ওকে, সো সিরিয়াসলি আমি বলতেছি, টাকাটা মানে আসলে এটা আমি স্টুডেন্টের থেকে বইটা আনছি আর কি। সো সে হয়তো জানেও না সে যে টাকা রাখছে। ওকে, যাই হোক, আমি তোমার টাকা নিব না, কিন্তু এবার নেওয়ার সুযোগও নাই, সবাই দেখছে। সো এমনও নিতাম না। ওকে, যাই হোক, চলো 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 চলো, লাস্ট একটু ধৈর্য ধরো। সো দেখো এখানে ফার্স্টের প্রশ্নটা, এখানে 1-2টা এমসিকিউ আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমি যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের এই ক্লাস 9-10ও কাজে লাগবে, সো কেয়ারফুল। ওকে, দেখো প্রথম এমসিকিউটা কি আছে, বলতেছে কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। বা এটা ইজি, তুমি এক্ষেত্রে মনে রাখবা সমকোণী ত্রিভুজ বলছে তো, সমকোণী ত্রিভুজ তখনই সম্ভব যখন অতিভুজ স্কয়ার, দেখো কি হবে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। যখন হচ্ছে এটা হবে, আমার হচ্ছে লাইট একটু চলে গেছে, একটু দাও, যখন হচ্ছে, হ্যাঁ, এটা হবে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, সো অতিভুজ কোনটাকে ধরবা, তুমি বড় বাহুটাকে অতিভুজ ধরবা, তার মানে তুমি বড় বাহুটার উপর স্কয়ার করবা, আর বাকি দুইটা বাহুর উপর স্কয়ার করবা, যেই ক্ষেত্রে দুইটা সমান আসবে ওইটা আমার আনসার। যেমন দেখো প্রথমে আমার অপশনগুলো কি কি আছে, প্রথমে হচ্ছে 12, 13, 17, এখানে বড় বাহু কোনটা, 17, তুমি 17কে স্কয়ার করো। 17কে স্কয়ার করো, বাকি দুইটা বাহুকে স্কয়ার করো, ঠিক আছে। সো চলো আমরা স্কয়ার করি, চলো চলো আমরা 17কে স্কয়ার করি। এই যে দেখো ভাই, 17 স্কয়ার দিলাম, সো কত আছে, 299, অ্যান্ড বাকি দুইটাকে স্কয়ার করি, 12 স্কয়ার মানে 144, 13 স্কয়ার মানে হচ্ছে 169, দুইটাকে আমি যোগ করি, দেখি কত হয়, এত হয় কিনা, 244 আছে 144, 169, কত আছে 313, দুইটাকে মিলছে, মিলে নাই, তার মানে এটা আনসার না। তারপর এখানে আনসার হচ্ছে খ নম্বরটা, 5, 12 অ্যান্ড 13। চলো এখানে দেখি তো, এই আমরা যখন এই অপশনটা নিব, এক্ষেত্রে অতিভুজ ধরতে হবে এটাকে, বড় বড়টাকে। সো আমরা 13কে স্কয়ার করবো, আর ওই পাশে হচ্ছে এই দুইটাকে স্কয়ার করবো। হ্যাঁ, 13কে স্কয়ার করলে কত, 169, 5কে স্কয়ার করলে কত, 25, 12কে স্কয়ার করলে কত, 144, এই দুটাকে যোগ করলে কত হয়, 169। এই যে দেখো, তার মানে এখানে আমি পাইছি, মানে এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো কি বলছি?
তার মানে আমি কি বলছি, সমকোণী ত্রিভুজ কখন আঁকা সম্ভব? যখন অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। অতিভুজ হচ্ছে বড় বাহুটাকে স্কয়ার করবে আর বাকি দুইটাকে স্কয়ার করে দেখবে, যেই ক্ষেত্রে দুটো সমান আছে সেটাই হচ্ছে আমার আনসার। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। এটা ছিল হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এখন হচ্ছে শুধু ত্রিভুজ। হ্যাঁ, আমি আবার বলতেছি শুধু ত্রিভুজ। এই শুধু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে তোমার দেখতে হবে যে কোন ক্ষেত্রে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়। শুধু ত্রিভুজের কনসেপ্টটা কি, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। ওকে, চলো এখানে আমরা দুইটা বাহু যোগ করি, প্রথম দুইটা বাহু। এই 4 আর 7 যোগ করলে কত? 11। এটা কি তৃতীয় বাহু হচ্ছে বড় হয়েছে? হয় নাই কিন্তু, তৃতীয় বাহু হচ্ছে 13 বাদ। আবার এখানে 3 আর 5 যোগ করলে কত? 8। তৃতীয় বাহুটা 8, সমান সমান হইলে হবে না, বড় হতে হবে। 3 আর 6 যোগ করলে কত? 9। তৃতীয় বাহুটা 10, হয় নাই। 6 আর 8 যোগ করলে কত? সো 6 আর 8 যোগ করলে হচ্ছে 14। এই ক্ষেত্রে দেখো তৃতীয় বাহু হচ্ছে কি হয়েছে? তৃতীয় বাহু হচ্ছে কিন্তু বড় হয়েছে। তার মানে এটা হচ্ছে আনসার। তো শুধু ত্রিভুজ বললে কিন্তু আবার হচ্ছে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে কি হবে? বড় হবে। সো আজকের মতন এই পর্যন্তই। আমি মনে করি মনে করি না, আশা করি তো তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। সবাই ভালো করে পরীক্ষা দিবা, আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবা। ঠিক আছে? সবাই ভালো থেকো। গুড লাক।